প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনার তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, আমিও ভালো আছি। নাম কি আপু আপনার? বৃষ্টি। বৃষ্টি। নামটা তো অনেক সুন্দর। বৃষ্টি মনের মিষ্টি কথাগুলো বলেন আস্তে আস্তে। কি বলবো ভাই, অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে গেছি। খালার কাছে থাকি, মা বাবা নাই, মারা গেছে। ছোটকাল থেকে খালার কাছেই বড় হয়েছে, অনেক কষ্ট দুঃখ পাইয়া মানুষের বাড়িতে মেশিন চালা কাজ করে খাই। যদি কোনো ভালো মনের মানুষ আমার বিয়া করতে চায়, আমার পাশে দাঁড়াতে চায়, আমি তার কাছে বিয়া বসবো। প্রতিবেদনের সামনে অনেকটা কষ্টে পড়ে আইসি না যে আসতাম না। খালা তো ছোটকাল থেকে অনেক মা করছে, পরের মেয়ের কত দিব, এখন আর দিতে চায় না, অনেক মারধর করে। আপনার বয়স চলে কত? আমার বয়স 20। 20 বছর। বিয়ে প্রস্তাব আসে না? প্রস্তাব আসে কিন্তু যৌতুকের কারণে হয় না। এই যে আপনি যে পর্দা করেছেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? সবসময় পর্দার মধ্যে থাকি ভাই। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। লেখাপড়া করছেন? লেখাপড়া করছি ছোটকালে, বাবা বাড়িতে 5 পর্যন্ত পড়ালেখা করছি, তার করতে পারিনি। এই যে মুখটাকে আমাদের দেখাবেন নাকি যে মনে মানুষ হবে তাকে দেখাবেন? না না ভাই, যে মনের মানুষ হইব তাকে দেখাবো, যে আমার বিয়া করতে চায় তারাই আমি দেখাবো। আপনার কি ইমো নাম্বার আছে? না, ইমো নাম্বার নাই। আপনার দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি নাটোর। নাটোর। তো আপনি বর্তমান কি কাজ করতেছেন? আমি মানুষের বাড়িতে মেশিন চালাই। মেশিন চালান। মেশিনের সম্পূর্ণ কাজ আপনি জানেন? সবই জানি। কাটিং করতে পারেন? সবই করতে পারি। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে একটা সেলাই মেশিন গিফট করে, আপনি কি নেবেন? হ্যাঁ, অবশ্যই তো নিবো ভাই। এবং সে যদি আপনাকে জীবনসাথী হিসেবে আপনাকে গ্রহণ করতে চায়, এরকম অনেক মানুষ আছে। বাচ্চা কাচ্চা হয় না, বউ ওয়াইফ মারা গেছে, দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি আপনার মতো একটা সুন্দরী মেয়েকে সে আপনাকে লাইফ পার্টনার করতে চায়, আপনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবো ভাই, সে দুঃখ সময় পাশে থাকতো, তার জন্য রাজি হবো না কেন? এখন সে যদি দেশের বাইরে থাকে? তাতে কোনো সমস্যা নেই, সে যেমনই হোক, সে একটু ভালোবাসা থেকে এই ছোটকাল থেকে অনেকটাই কষ্ট পেয়ে বড় হয়েছে। এখন যদি সে আপনাকে যদি বলে যে আমি তোমাকে বিয়ের পর আমার সাথে নিয়ে যাবো দেশের বাইরে, আপনি চলে যাবেন না অবশ্যই থাকবেন? যাবো। অবশ্যই যাবো। যাবেন। তো আপনি কি আর কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? না, আর কিছু বলতে চাই না। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিয়াপুর মিষ্টি মনের কথা বললো, আপনারা শুনলেন। বৃষ্টিয়াপুর রিয়েল একজন অসহায় মানুষ, নাটোরের বাড়ি, গৃহস্থ ঘরের মেয়ে, খুব কষ্ট করে, যার জন্য উনি চ্যানেলে আসছে। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 013080934445। নাম্বারটা আমি আবারও বলছি, 013080934445। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যেটা কোনো সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিছু নামাজ পড়েন, বেশি দেশটা ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।